মুরব্বীরা কি রাগ করছেন নাকি? তাহলে একজন সালামের উত্তর দিলেন, নিছেন মনে মনে। সালাম যদি জোরে দেয় জবাবে জোরেই দিতে হয়, এটাই নিয়ম। তো সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, এটা আবার সুন্দর হয়েছে। যাক, সবাই তো মুরব্বী মানুষ, তো বয়স তো অনেক হয়েছে, তাও তো আলহামদুলিল্লাহ অনেক আওয়াজ করে লাইছেন। মাশাআল্লাহ, ভালো রাখার মালিক কে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال تعالى في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই محبت নিয়ে شبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا شبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। পূর্ব বাকুম পাকা জামে মসজিদ ও কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা ওবায়দুল্লাহ মাজহারি কুমিল্লা এবং বিশেষ বক্তা আফজল হোসেন সিদ্দিকী জামালপুর, আলমগীর হোসেন রাশেদি মানিকগঞ্জ সিংগাইর। এরপরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং সভাপতি রয়েছেন, মোতাওয়াল্লি রয়েছেন হাজী মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা সাহেব। সভাপতিত্ব করবেন রমিজ উদ্দিন এবং আরজ গোজারে থাকবেন আলমগীর মাস্টার সাহেব। পরিচালনায় মুফতি গোলাম রব্বানী জামিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা আয়োজন এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা দিল থেকে আবেগ নিয়ে, একটা মহাব্বত নিয়ে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা এই সময় মুহূর্তে কত মানুষ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত রয়েছেন, কিন্তু রব্বে কারিম কাবার মালিক আপনাকে আমাকে গুনাহের কাছ থেকে বিরত রেখে অল্প সময়ের জন্য এমন একটা দিনই পরিবেশে, গুনাহ মাফের পরিবেশে আসার বসার দিনে আলোচনা শোনা এবং করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে ভক্তি মরে মহাব্বতে এক মর্তবা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন?
ওয়াজ শোনার নিয়ত করে আইছেন তো? বাসা থেকে অনুমতি দিছে তো? হ্যাঁ না, আবার দেখেন অনেক সময় তো গভীর রাত হয়ে গেলে আবার বাসা থেকে দৌড়ানি দেয়, এই গেছো কই, বুড়ো হয়ে গেছো, এখনো বাজারে দেরি করো কেন? গিন্নি আপনাকে খুব মহব্বত করে, এমন একজন বলার লোক যদি আপনার থাকে, আপনি শুকরিয়া আদায় করবেন, বউয়ের উপর রাগ করবেন না, আর শুকরিয়া আদায় করবেন যে না, আমার খোঁজ খবর নেওয়ার জন্য একজন না একজন আছে, আলহামদুলিল্লাহ কন। অনেক সময় চাপ দেয় না, ঘটনা কি, দেরি করো কেন, কয় না? মাশাআল্লাহ। তো ওয়াজ মাহফিলে আইছেন, এটা আবার কই আইতে হইব, নাইলে কইব যে কই যায় বই আসিল। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করবো। এই সময় এই মুহূর্তে কত মানুষ যারা হসপিটালে ভর্তি আছে, আল্লাহ যদি আপনাকেও হসপিটালে শোয়ায় রাখতো, কিছু করতে পারতেন? কিছু করার ক্ষমতা আমাদের আছে? নাই। কিন্তু রব্বে কারিম, কাবার মালিকের দয়া, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং আমাদের সবাইকে সুস্থতার শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, সুস্থ সবল রেখেছেন। এই জন্য আবেগ নিয়ে, দিল থেকে জোরে সুরে আবার মোহাব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করবো। এই সময় এই মুহূর্তে কত মানুষ বিভিন্ন রাজনীতির বেড়া জালে পড়ে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে, অথবা পানির তলে ডুবে পড়ে বিভিন্নভাবে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আল্লাহ যদি ইচ্ছে করতো আমাদেরকেও মেরে ফেলতে পারতো, পারতো কিনা? যদি আল্লাহ তাআলা আমাদেরকে মেরে ফেলতো, কিছু করতে পারতাম? কিচ্ছু করার ক্ষমতা নেই। রব্বে কারিম আপনাকে আমাকে এখনো বাঁচায় রাখছেন, এখনো জীবিত আছি। শাবান মাস অর্ধেক প্রায় শেষ হয়ে যাচ্ছে, সামনে রমজান আসতেছে। হায়াত বাড়ানোর একটা দোয়া নবীজি শিখাইয়া দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়লে হায়াত বাড়ায় দেন কে? দেখছেন, আমি কত জোরে কইলাম, আপনারা আল্লাহ কইলেন আসতে। এখন কি আল্লাহর নাম জোরে কইলে পুলিশে ধরবো? আগে একটা সময় ছিল, আল্লাহর নাম কইবেন জোরে সুরে মোহাব্বত নিয়ে, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ দরবারে শুকরিয়া কি যে আল্লাহ তাআলা এখনো, এই যে দেখেন এখানে যারা বসে আছেন, দাড়ি পাকনাওয়ালা লোক বেশি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। দাড়ি পাকনাওয়ালা লোক, এরা আল্লাহর কাছে মোনাজাত করলে আল্লাহ শরম পায়, সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার কাছে লজ্জা লাগে, দাড়ি পাকনাওয়ালা লোক আমার কাছে চাইছে আর আমি ক্ষমা করব না, ঠিক হইতে পারে? এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ এখনো জীবিত রাখছেন। তার মানে এর পিছনে কারণ হচ্ছে আল্লাহ এখনো জীবিত রাখছেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন এবং নেক কাজ করার আরো সুযোগ এবং সময় করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, এখানে যারা বসছেন সবাই বড় মানুষ। এশারের পরেই মানুষ বসে না, আগে বক্তার চেহারা দেখে অথবা বক্তার কণ্ঠ শুনে যে দেখি কি কয়, তারপরে চা পান খায় তারপরে ঢুকবো। কিন্তু আপনারা বক্তার কণ্ঠ শুনেন নাই, চেহারাও দেখেন নাই, মহাব্বত এবং ভালোবাসা নিয়ে বৈশা গেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য দিল থেকে আপনাদের প্রতি দোয়া থাকবে ইনশাআল্লাহ। আসলে কি আমার দেখছেন কখনো, শুনছেন? কিছুই না, হঠাৎ করে আপনারা এনে বসে পড়ছেন না, আজকে ওয়াজ শুনে যাবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো, নিয়ত করছেন তাই না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে বয়সটা হয়ে গেল, এই বয়সের জিন্দেগিতে আপনারা কত কিছু দেখছেন, কত কিছু হারাইছেন। পূর্বপুরুষ কত বন্ধু বান্ধব হারাইছেন না? কত বন্ধু বান্ধব হারাইছেন, একসাথে চলাফেরা করছেন। এই যে মুরব্বী বাবাদেরকে যদি পূর্বের যুগের কোনো কথা যদি তুলে দেওয়া হয়, এমন সুন্দর করে বলবে, ঘন্টার ঘন্টা শুনতে মনে চাবে। আমরা জোয়ান মানুষ, ওইগুলা আগের যুগের জিনিস এবং আগের দিনের হাল হাকিকত এখন নাই। এখন ডিজিটাল যুগ পাড়ি দেয়া স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে, এখন সবাই স্মার্টের পিছনে দৌড়াইতেছে, ঠিক না বেটি? কোথায় গেল সোনার সময়, সোনার মানুষ কই, কোথায় গেল লাঙ্গল জুয়াল, কোথায় গেল মই? আছে?
এখন কি দিয়ে হাল চাষ করেন? হ্যাঁ, ট্রাক্টর। কোথায় গেল সোনার সময়, সোনার মানুষ কই? সেই যুগের সোনার মানুষগুলাও নাই, সোনার সময়ও নাই। কোথায় গেল সোনার সময়, সোনার মানুষ কই? কোথায় গেল লাঙ্গল যুগল, কোথায় গেল মই? কোথায় গেল গরুর গাড়ি, কোথায় গরুর হাল? কোথায় গেল রং বেরঙের ডিঙি নায়ের পাল? ঠিক না রে? কোথায় গেল মাটির কলস, মিষ্টি স্বাদের ঝাল? কোথায় গেল ঘরের শোভা, ঘরের শোভা রঙিন শিখা? কোথায় গেল বল? সেই মাটির কলস এখন নাই, মিষ্টি স্বাদের জলও নাই। এমন একটা যুগ আপনারা পাড়ি দিয়েছেন, যে যুগের কথা শুধু শুনতেই মন চায়, মনে হয় যে মনে আজগবি কথা কয়, আছে না? এত সুন্দর সুন্দর মাছ খাইছেন, এত সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করছেন, অরিজিনাল জিনিস খাইছেন। কোথায় গেল শকুন রাসম, কোথায় গেল, কোথায় গেল কাক? কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়া ডাক? আছে? আরে শকুনও নাই, আর ওই গরুও নাই। গরুও মরে না, শকুনও নাই। শকুন তো অনেক দূরে, আশেপাশে খুঁজলে কাকও পাওয়া যায় না। আছে কাক এখন? কেমন জানি দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে। গ্রাম বাংলা শুধু এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছি, শুধু আপনারা আপনাদের পূর্বপুরুষ হারান নাই, গ্রাম বাংলার বহু ঐতিহ্য হারাইছেন। আর এই সন্ধে সন্ধে বলার অর্থ হইল, আপনারা যারা এখনো বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন, ওয়াজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। কোথায় গেল শকুন রাসম, কোথায় গেল, কোথায় গেল কাক? কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়া ডাক? কোথায় গেল শিলার পাটা, পাটাই বাটা ঝাল? কোথায় গেল কাঠের ঢেকি, ঢেকির ছাটা চাল? জোরে কান ঠিক না রে? আছে? কোথায় গেল শিলার পাটা, পাটাই বাটা ঝাল? কোথায় গেল কাঠের ঢেকি, ঢেকির ছাটা চাল? কোথায় গেল পালকি চলার, এই যে মুরব্বীর হান মনে হইতেছে সব, কোথায় গেল পালকি চলার হুন হুনা হুন সুর? ঠেলা গাড়িও হারিয়ে গেল, হাইরে কত দূর। কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন? ঠিক না ঠিক? কোথায় গেল রাত্রি জেগে পড়া লেখার দিন? কোথায় গেল হাড়ি কেনার, কোথায় কেরোসিন? কথা বলি না রে? এই জোয়ানরা কই গেল? আজদিকে আসো না কেন? হ্যাঁ, দিন হারাই ফেলছেন, হারাই ফেলছেন। এগুলো আমাদের কাছে আমাদের বাপ দাদারা যখন কয়, তখন এগুলো আজগবি মনে হয়। আমাদের প্রজন্মের পরে যারা আসবো, হেরা হারিকেন কি ছবির মধ্যে দেখতে হইব, ঠিক না ঠিক? হ্যাঁ, ওই যুগের ছাত্র এখন নাই, ওই যুগের ছাত্রও নাই, ওই যুগের লেখাপড়াও নাই। কুপি বাতি জ্বালায়া জ্বালায়া লেখাপড়া করেছিলেন। এমন একটা সময় গিয়েছে, যে সময়টা সারা রাত জায়গা জায়গায় কিছু ছাত্র কোরআন তেলাওয়াত করছে, পড়ছে, ঠিক না ঠিক? সারা রাত জায়গা জায়গা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি পরীক্ষা রাখ দিয়ে ঘুম নাই। ওই ছাত্রও নাই, ওই যুগের ছাত্রও নাই, এবং ওই যুগের পড়াও নাই, হারিকেনও নাই, বাতিও নাই। কত কিছু হারাইছেন। কোথায় গেল গরুর টানা আখ মোরানোর কল? কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল? লজিং রাখতেন আগে, হ্যাঁ লজিং রাখেন? হ্যাঁ, লজিং এখন নাই। কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল? মা বোনেরা কইবা আঙ্গরে নিয়ে কিছু কয় না। কোথায় গেল কাচের চুরি, রেশমি ফিতার সাজ? কোথায় গেল হাত রুমালার সুতার কারুকাজ? কথা কোন ঠিক না বেঠিক? এমন একটা যুগ ছিল, মা বোন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া হাতের কাজগুলো শেষ কইরা তারা তখন রান্না বান্না শেষ কইরা হাত রুমালের কাজগুলা করতো, সেলাইয়ের কাজ করতো। এখন ডিজিটাল পারি দিয়া স্মার্ট বাংলাদেশ যতদিন হয়েছে, তারা রান্না বান্না শেষ কইরা কিতাব নিয়ে বসে যায়। ওই যে হাতের যে একটা কিতাব থাকে, মোবাইল মোবাইল, এক কিতাব নিয়ে বসে যায়। এদিক দিয়ে স্বামী ডাক দেয়া কয়, আরে সখিনা, আমার দুগা বাদ দে, কলুয়া খাইতে পারো না? কয় কি কয় না, কলুয়া খাইতে পারো না? আমি দেখতেছ না কাজ করতেছি। ওই যুগের মা বোন এখন পাইবেন না। এমন একটা যুগ হয়েছে এখন, পাশের বাসার মহিলা এসে কয়, এই বোন তুমি এত সাজো কেন?
আমি সাজতেছি পোলারে স্কুলে নিয়ে যাইমু। আয় আয়, এদিকে তাকাও, মনোযোগ দিয়ে চোখ মুড়া করে আমার দিকে চায় থাকো। হ্যাঁ হ্যাঁ, এমনি চোখ মুড়া করে চায় থাকো, কান খারাপ কইরা চোখ মুড়া করে আমার দিকে চায় থাকো। হ্যাঁ ঠিক আছে। কি মনে করছো তুমি না কথা কইবার আমি ওয়াজ করবো? এটা কি পাশের বাড়ির মহিলা কয়, আয় বোন তুমি এত সাজো কেন? বাচ্চারে স্কুলে নিয়ে যাইব। বাচ্চারে স্কুলে নিয়ে যাইবা, তুমি সাজো কেন? ঠিক না বে ঠিক? বাচ্চারে সাজানোর বাদ দিয়া তুমি সাজো, ঘটনা কি? কয়টা স্মার্ট যুগ, বাচ্চারা সাজানি নাকি নিজে সাজতে হয়, তাই না? কোথায় গেল? হ্যাঁ দিয়ে দেখেন, কোথায় গেল কাচের চুরি রেশমি ফিতার সাজ? কোথায় গেল হাতরুমালা সুতোর কারু কাজ? কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল? কোথায় গেল ডাল মুরানোর শিলার জাতা কল? কোথায় গেল কুলুর বালাত বন্ধ তাহার চোখ? কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক? জোরে কোন ঠিক না বেটি? হুক্কা টানার লোক এখন আর নাই, আছে? আচ্ছা হুক্কা খাইছেন কেউ আছেন? মাশাল্লাহ, খাইছেন তো দু একজন, ওই যে একজন পাওয়া গেছে, মাশাল্লাহ। আরে হুক্কা এখন যদি শুনি, খালি আমরা শুনি, আসলে আমিও জীবনে দিই নাই। হ্যাঁ খালি হুক্কা এখনের যুগে বলা হয় না, খালি শুনে কিন্তু দেখেও নাই, কিন্তু আপনারা খাইছেন, ঠিক না ঠিক? হ্যাঁ, কোথায় গেল কলুর বালাত বন্ধ তার চোখ? কোথায় গেল হুক্কা তামাক হুক্কা ডানার লোক? বিয়ে বাড়ির ওই গীতের আসর কোথায় গেল ভাই? কলার পাতায় আহার করার মেজবানিটাও নাই। হ্যাঁ, হারানো সুর খুঁজতে গিয়া, এই জোয়ানরা, হারানো সুর খুঁজতে গিয়া সবচেয়ে ব্যথা পাই যখন দেখি কোরআন শিখার মক্তব্য আর নাই। এবার কোন জোরে কোন ঠিক না বেঠি? কোরআন শিখার মক্তব্য আর গেছে। এমন একটা যুগ ছিল, কনকনে শীতের ভিতরে গভীর রজনীতে আপনারা সেই মক্তবে যাওয়ার জন্য প্রতীক্ষায় থাকতেন। কনকনে শীত, শীতের ভিতরে মক্তবে চলে যাইতেন। হ্যাঁ, যদিও অনেকে পারেন অনেকে পারেন না, কিন্তু বাপ মায়ের ডাক দিয়া তোলার প্রয়োজন হয় নাই, ইমাম সাহেবের মাইক দিয়া ঘোষণা করতে হয় নাই, এই মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা অতি শীঘ্রই মক্তবে চলে আসো। এলাকার সম্মানিত মা বোনেরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দেন। এটা এখন ডাকতে হয় না মাইক দিয়া? আপনাদের এলাকায় ডাকে না, আমাদের এলাকায় ডাকে। ডাকে আরে কি কয়, কোনো একদিন যদি ইমাম সাহেব ভুল করে মক্তবের ফুলানের ডাক না দেয়, এমনি ধরে আইব, ইমাম সাহেব হুজুর আপনি কি আজকে ফজর বেড়ে ঘুমাইছেন নি? আপনার ডাক না দেওয়ার কারণে আমার বাচ্চা আজকে মক্তবে আসে নাই। কেন? বাচ্চা আজকে মক্তব বন্ধ, ডাক দেন নাই। কিন্তু এই যুগটা আগের সেই যুগ এখন নাই, এমন ঝামেলা এখন পড়ছেন। ভাইরা আমার, এতক্ষণ যেগুলা বললাম আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য, এটা আসলে ওয়াজ না। এটা কি না? ওয়াজ না, শুধু এটা বলছি আপনাদের অতীত মনে করায় দেওয়ার জন্য। আপনাদের পূর্বপুরুষ শুধু হারান নাই, আপনাদের আত্মীয় স্বজন শুধু হারান নাই, গ্রাম বাংলার বহু ঐতিহ্য, গ্রাম বাংলার বহু জিনিস হারায় ফেলছেন। কিন্তু একদিন আপনিও যে হারাইবেন, এই ছন্দগুলোর মাধ্যমে আমি স্মরণ করাই দিলাম ইনশাআল্লাহ। এবার আসেন ওয়াজে চলে যাই। আমার আল্লাহ কয় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহর সাথে এই পৃথিবীতে আর কারোর সাথে শরীক করবা না, কোনো জিনিসের সাথে শরীক করবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পথে শুধু নামাজ নিয়ে আসে নাই, শুধু নামাজ নিয়ে আসে নাই, আরো উল্লেখযোগ্য 13 থেকে 14টা বিধান নিয়ে আসেন, যেগুলো রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন সমস্ত অবস্থায় আমাদেরকে ফিটিং করতে হবে শিখাই দিলেন কে? এরপর আমার নবীজি শিখায় দেয় তোমরা আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক করবে না, এবং আল্লাহর ইবাদতের পরোক্ষ নেই। আল্লাহর ইবাদতের পরোক্ষ নেই। পৃথিবীতে এমন একজন ব্যক্তির ইবাদত করতে হবে। ব্যক্তির, কার? ব্যক্তির ইবাদত করতে হবে।
এমন ব্যক্তির ইবাদত করতে হবে যেটা আল্লাহর ইবাদতের পরেই। কথাটা যদিও আপনাদের কাছে আশ্চর্য মনে হবে, কিন্তু কোরআনের আয়াত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ কয় যে আল্লাহর ইবাদতের পরক্ষণে এই পৃথিবীতে তুমি সবচাইতে বেশি সম্মান এবং ইজ্জত যাকে করবা, যাকে বেশি ভালোবাসবা, যার সাথে বেশি মহব্বত রাখবা, যার সাথে তাল্লুক রাখবা, তিনি হচ্ছেন তোমার আব্বা এবং আম্মা। সুবহানাল্লাহ কোন। আব্বা আম্মা আছে কার কার? হাত তুলে দেখেন। নারে তাকবীর। আব্বা আছে অথবা আম্মা যে কোনো একজন থাকলে হাত তোলেন। নারে তাকবীর। আজকের সম্মেলন সফল হোক। আজকের সম্মেলন আব্বাও নাই আম্মাও নাই এমন কে কে আছেন? আল্লাহ এদের আব্বা আম্মাকে জান্নাতের আলা মাকাম দান করে, জোরে কোন আমিন। এনে তো সবাই মুরব্বী মানুষই, মাশাআল্লাহ। জোয়ানরা তো আর কি কম, সবার জন্য আজকে এই ওয়াজ। শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা যারা শিরকি গুনাহ করে তাদেরকে মাফ করবে না, এবং যারা বাপ মায়ের অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাত কেন লাইলাতুল কদরের রাত্রিতেও তাদেরকে মাফ করবেন না। এজন্য সামনে যেহেতু শবে বরাত আসতেছে এবং এটা যেহেতু শাবান মাস, রমজানের কিছু প্রস্তুতি, আমি কোরআন শরীফ থেকে 3 থেকে 4টা আয়াত বলবো। এই আয়াতের ভিতরে আপনারা এখান থেকে কিছু কিছু করে সবক নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সবাইকে বুঝার এবং মানার তৌফিক দিক, জোরে বলেন আমিন। এবার আসেন, শুধু নামাজ রোজা হজ যাকাত না, এই ইবাদত গুলো ছাড়াও, মানে কোরআন শরীফে নামাজ রোজা হজ যাকাত ছাড়া আর ইবাদত নাই নাকি? আছে? আছে না? আমরা শুধু নামাজেরই আল্লাহর ইবাদত মনে করি, রোজারই আল্লাহর ইবাদত মনে করি। না না, আমরা পার্থিব দুনিয়াতে চলতে ফিরতে, খাইতে উঠতে, বসতে, ঘুমাইতে, পায়খানায় যাইতে, বাইর হইতে, পোশাক পরতে, পোশাক খুলতে, সর্ব অবস্থায় ইবাদত আছে না নাই? এবং কি রাষ্ট্রীয় জীবনেও ইবাদত আছে না নাই? কোরআন মোতাবেক যদি আপনি রাষ্ট্র কায়েম করেন সেখানেও আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় আল্লাহর ইবাদতের পরক্ষণে তুমি তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? আরে সবাই কোন, কার সাথে? আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। এরপরে সূরা নিসার 36 নম্বর আয়াত, কোরআন শরীফের 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আব্বা আম্মার কথা বলেছে। এই একই আয়াতের ভিতরে আরো কার কার সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ যেহেতু বলছেন, আমিও বইলা যাই,